সাকিব আল হাসান এই মাঠে ভালো খেলে, আর শাকিব খান তাহলে কোথায় ভালো খেলে? সাকিব খান মিডিয়ায় ভালো খেলে, কারণ সে আমার ক্রাশ, তাকে নিয়ে আর কিছু না। তুফান 2 এর নায়িকা হিসেবে আমি আমাকে চাচ্ছি। আপনি চাচ্ছেন? হ্যাঁ, আমি চাচ্ছি। তাই অনেক লাফালাফি ফালাফালি দেখে আসছি, সো আপনি কে বলেন তো? আমারও তো সেই একই প্রশ্ন। আমি আসলে ছোটবেলা থেকে আমার অনেক ইচ্ছে ছিল যে আমি অলরাউন্ডার থাকবো। আচ্ছা, একদম 100-তে 100 থাকবো সাকিব আল হাসানের মতো। হ্যাঁ, সাকিব আল হাসানের মতো অলরাউন্ডার। তার থেকেও বেশি হলে প্রবলেম কোথায়? মানে যেহেতু আমি এখনো খুব কচি, যেহেতু আমি এখনো খুব কচি। আপনাকে সাকিব বিয়ে করবে? বিয়ে কেন করবে না? কারণ এখন দেখা যায় যে নায়িকাদের ভিতরে আমি টপে আছি। এইটা কোনো কথা? আর আমার মনে হয় যে তার এতটাই এনার্জি, সে যদি 10টাও বিয়ে করে। তার এনার্জি মানে বিয়ে করার এনার্জি। সুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। আপনি কিভাবে জানলেন? বাত তো সহি। মানে আমি জানলাম কিভাবে, মনে হয়েছে ও আচ্ছা, যেহেতু দুইজন ফাজিল। আমার মনে হয় যে তার এতটাই এনার্জি, সে যদি 10টাও বিয়ে করে তার এনার্জি ফুরাবে না। এ যেভাবে বর্ণনা দিচ্ছে শাকিব খানের, মনে হচ্ছে শাকিব খানের সত্যিকারের বউ। কিন্তু ভাই আমার কথা হচ্ছে একটাই, শাকিব খানের রুচি এতটাও খারাপ না যে এর মতো 12 বিচালি মেয়ে নিয়ে শোবে। আরে ভাই, আপনারা যা ভাবছেন তা না, আমাদের দিঘি মামুনে কোনো চুলখানি হয় নাই। আমাদের মামুনি তাড়াহুড়োতে ভুল করে টাইট প্যান্টটা পরে আসছে, সেজন্য একটু অসুবিধা হচ্ছে আর কি। হ্যালো এভরিওয়ান, বাঙালিতে করার সব থেকে হাস্যকর এবং মজাদার কিছু ভিডিও নিয়ে আজকে ভিডিওটি প্রতিবারের মতো আজকে ভিডিওটা অনেক বেশি মজার হতে চলেছে। তাহলে দেরি কেন, চলুন শুরু করা যাক। তেমন কিছু না, আর্জেন্টিনা জেতার পরে আমার বান্ধবীর অবস্থা, রাস্তায় বের হয়ে গেছে র্যালি করতে আর পুরাই চমলক্ষ ড্যান্স দিচ্ছে। আমি হলো আজকে যে নতুন বিয়ে করছি। তুমি কি আমাকে পা খুশি হয়েছে কলিজা? বাবারে বাবা, মনে সন্দেহ যে আপনি যে কাম জমি এলারে না করলাম কিছু বুঝছো, কিন্তু যে মিলামিশে গিয়ে আনন্দ। দাদাই কিন্তু আসলে একখান জিনিস, ক্যামেরার সামনে এসে বলতেছে কিছু করি আর না করে ঘোরাঘুরি করছি এই অনেক। দাদা তোমারে দেখেই বোঝা যাচ্ছে তুমি কিছু না করার বান্দা। আচ্ছা বোন, বুঝছি যে তুই কাউরে ভালোবাসিস, তারে প্রপোজ করতে চাচ্ছিস, সেজন্য সামনাসামনি না বলে ভিডিওর মাধ্যমে বলছিস। কিন্তু বোন, ভিডিওটা একটু ভালো জায়গায় করলে কি হতো? তুই এমন জায়গায় যে ভিডিওটা করছিস, তুই যারা ভিডিওটা পাঠাবি সে যদি এই ভিডিওটা দেখে, আমি শিওর এই দেশ ছেড়ে পলাবে সে। এইটা কোনো কথা? মারো মুঝে, মারো মারো মুঝে, মারো। বাইরে ভাই, মেয়েরা কি না পারে? এখন তো দেখছি মেয়েরা ভাই সবই পারে। ব্রাজিল কিংবা আর্জেন্টিনা, যেই দলকে সাপোর্ট করো না কেন, সকলের উদ্দেশ্যে আমি একটা মেসেজ ড্রপ করতে চাই। তাই গুরুত্বপূর্ণ কথা, সাহেব একটা মেসেজ ড্রপ করি। Always remember, it's just a game, nothing else. ফকিরা বল বিরিজে তলে তুমি 30 দিনে ইংরেজি শিক্ষার কোর্স চালু করি, তারপরে থেকে শুরু করছে, কথা বুঝছো নি? হ্যাঁ, খেলা আর পার্সোনাল লাইফ এ দুটোকে কখনোই গুলিয়ে ফেলা যাবে না। অলওয়েজ ইমোশনকে কন্ট্রোল করতে হবে, আদারওয়াইজ লাইফে কিন্তু সাকসেসফুল হওয়া পসিবল। চলো ভাই। না, প্রিয় সাহেব কিন্তু খুব চমৎকার কথা বলছে, এটাই মানতে হইব। এতে হাজার বাট পার হোক, টিকটক আর হোক, মুখের পিঠে লিপস্টিক লাগাই, হাতের পিঠে মাইক ধরে পিছনে ফেক অডিয়েন্স সাজাই, হাজার ভিডিও করুক, সাহেব কিন্তু এটা চমৎকার কথা বলছে। সাহেব আপনি আরেকটা মেসেজ ড্রপ করেন। মুজরিন শাহিদ আপু তো ব্রাজিলকে সাপোর্ট করে, আইমান সাদিক ভাইয়াও ব্রাজিলকে সাপোর্ট করে, বাট ব্রাজিল হেরে গেলে কি তারা তোমাদের মতো কান্নাকাটি করে? চলো ভাই। তোরে ভাই, তোর আমার দেখলে কেন জানি ফেসবুকটা আমার মাথা নষ্ট হয়ে যায় ভাই। বাইরে ভাই, আপনার কথা কি আর বলবো, ও শুধুমাত্র একদিন আমার সামনে পড়ুক।
মানুষের নজরে নজরে শরীরটা অসুস্থ হয়ে গেল। আমার এন্দা ব্যথা করে পাও বিষ করে, আগে মনে ছিল না গো। আচ্ছা টিকটকে দেখে আমার নজরে শেষ হয়ে গেল। আচ্ছা আসলে আপনারা এত দুষ্ট কেন? আমার বান্ধবীর উপরে আপনারা নজর দিয়ে দেখছেন না কতটা চিকুন হয়ে গেছে, সে ঠিক মতো খাইতে পারে না, ঘুমাতে পারে না, শুধুমাত্র আপনাদের নজরের জন্য। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমার ছোট্ট একটা ব্লগ নিয়ে এসেছি। তাই তো বেশি কথা না বাড়িয়ে এই ব্লগটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। গাইজ বিশ্বাস করেন আমার লাইফে আমি এত সুন্দর বড় ব্লগ ভিডিও দেখি নাই কখনো, বাট যে যাই বলে না কেন মেয়েটার হাসিটা কিন্তু জোশ ছিল। আমার মতো 50-60 বছরের মহিলা যদি তার জন্য পাগল হইতে পারি, তাইলে ইয়াং মেয়েদের কি অবস্থা হতে পারে এবার বুঝে নিতে হবে। ওমা মরি সিএস আসিও নাকি শাকিব খানকে নিজের করে পেতে চাই। আমি তোমাকে পেয়েছি মানে আমি আমার জীবনে সবকিছু পেয়ে গেছি। তাই আর আমি তোমাকে হারিয়েছি মানে আমার জীবনে হারাবার মতো আর কিছুই। আচ্ছা আমাদের আসিফ হুজুর কিন্তু মেয়েদের ইমপ্রেস করার জন্য কি কি করা লাগে সেটা ঠিকই সে ভালোভাবেই জানে। মেয়েরা আমাকে প্রচন্ড পরিমাণে লাইক করে বিকজ আমি খুবই রোমান্টিক। মেয়েরা আমাকে প্রচন্ড পরিমাণে লাইক করে বিকজ আমি খুবই রোমান্টিক। কখনোই তাদেরকে ইনসাল্ট বা ক্রিটিসাইজ করে আমি কোনো কথা বলি না। অলওয়েজ তাদেরকে আমি রেসপেক্ট করি ফ্রম মাই হার্ট। আহারে সোনা গো আমার, তুমি যে মেয়েদেরকে টোপ দিচ্ছ মেয়ে পটানোর জন্য সেটা মেয়েরা ঠিকই বুঝতেছে, তোমার পাম দিয়ে লাভ নাই। ইয়েস সমস্যা হচ্ছে আমার দাঁতগুলো টিচার দেখে কি হরে আসলে মামুনের অনেক বড় একটা সমস্যা। তো আমার আপুরা যারা আছেন আপনারাও কি এই রোগে ভুগছেন? কেন রং রুটে প্রেম ছোটে না? মামু এভাবেই কাটবে কি তবে? ওদের হয়েছে কবে আমাদের হবে, মামু এভাবেই কাটবে কি তবে? গাইস আমি মনে করি আমাদের মতো সিঙ্গেলদের জন্য শুধুমাত্র এই গানটা গাওয়া হয়েছে। কি হরে কি রে গাইস কেমনে কি এটা কেমনে সম্ভব? আমাদের ক্রিম আপারে দেখে তো আমি ফিদা। সব থেকে বড় কথা আমি এটা ভাবি না যে আমায় কে ভালো বলবে, আমি হতেও চাই না কারোর কাছে ভালো। আমি নিজেকে যাতে ভালো বলতে পারি, আমি নিজের কাছে যাতে ভালো থাকে। ইয়েস আমাকে কে ভালো বললো, কে খারাপ বললো, কে কি বললো, আমার কিচ্ছু যায় আসে না। আমার বড় বোন একেবারে আমার মনের কথাই বলছে। আসলে পরের ভালোবাসা পাওয়ার অপেক্ষা না করে নিজেকেই ভালোবাসুন, তাহলে দেখবেন জীবন সুন্দর। কিন্তু আমি নিজের কাছে যাতে স্বচ্ছ থাকতে পারি সেটাই আমার।